আজকে গোঘাটের ভাদুরে একটি মহিলা ফুটবল নয়, মহিলা ভলিবল প্রতিযোগিতা হয় এবং সেই ছবি আপনারা দেখছেন। এই ভলিবল প্রতিযোগিতাকে ঘিরে একটা বাড়তি আগ্রহ ছিল এলাকাতে। আমরা এই নিয়ে জানো বিস্তারিত। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কাদের উদ্যোগে এই আয়োজন? গোঘাটের ভাদুর ভলিবল স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদুর উপস্বাস্থ্য কেন্দ্র মাঠে একটি একদিবসীয় মহিলা ভলিবল প্রতিযোগিতা হয় এবং যেটা জানা যাচ্ছে যে কালীকিঙ্কর মন্ডল এবং স্নেহলতা মন্ডলের স্মৃতিতে এবং শেখ শাহজাহানের স্মৃতিতে তার সুযোগ্য পুত্র ডাক্তার রতিনকান্তি মন্ডল এবং শেখ শাহজাহানের পুত্র যারা সুযোগ্য যারা মুক্ত, হীরা এবং রাজু, অতি, এই সকলেই মিলে এবং তার সঙ্গে যে ভলিবল স্পোর্টিং ক্লাব রয়েছে তারাই সকল মিলে এই প্রতিযোগিতার আয়োজন করে এবং প্রতিযোগিতায় বৈষ্ণববাটি উদয়ন সংঘ এবং হুলমটর ভদ্রকালী বারাসাত অ্যাথলেটিক ক্লাব এবং মগরা ভলিবল দল অংশগ্রহণ করে এবং ক্লাবের অন্যতম কর্মকর্তা শেখ নাসিম আলী বলেন যে এলাকার মহিলাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্যই প্রতি বছরই আমরা এই ধরনের ভলিবল প্রতিযোগিতার আয়োজন করি এবং অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক রতিনকান্তি মন্ডল ও প্রাক্তন শিক্ষক বৈদ্যনাথ পাঁজা, জয়ন আহমেদ, পঞ্চায়েত সদস্য নবকুমার পাল এবং শেখ আহমদ হোসেন সহ বিশিষ্ট জনেরা এই ভলিবলের যে প্রতিযোগিতা হয় সেখানে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত হয়েছে বলে তারা জানান। সুরাজ, এলাকার আকর্ষণ বা আগ্রহ এই টুর্নামেন্টকে ঘিরে কতটা ছিল? দেখো, মহিলা ভলিবল প্রতিযোগিতা একটা আকর্ষণ তো তৈরি হয়েছিল এবং সেখানে যথেষ্ট দর্শকের সংখ্যাও বেশি ছিল, সেক্ষেত্রে আকর্ষণ কিন্তু ভালোই ছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল।